বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। যুবদল নেতাকে গুলি করে হত্যা, পরিবার বলছে জনপ্রিয়তায় কাল হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে। সোমবার সন্ধ্যায় সি ব্লকের একটি হার্ডওয়্যারের দোকানে ভেতরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এরপর জানাবো, গোপালগঞ্জের কোটালীপাড়ায় থানায় ককটেল নিক্ষেপ করল আওয়ামী লীগের সন্ত্রাসীরা, ৩ পুলিশ কনস্টেবল আহত। গোপালগঞ্জের কোটালীপাড়ায় থানায় ককটেল নিক্ষেপ করা হয়েছে। ককটেল বিস্ফোরণে আহত হয়েছে ৩ পুলিশ সদস্য। আজ 10টার দিকে এই ককটেল হামলার ঘটনা ঘটায়। এদিকে নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার ফাঁসির রায়। গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৭১-এর যুদ্ধ অপরাধীদের বিচারের কথা বলে ২০০৮ সালে ক্ষমতা আসার পরই বিশেষ এই আদালত গঠন করেছিল হাসিনা। সেখানে জামাত ইসলামের বড় বড় নেতাদের ফাঁসিতে ঝুলিয়েছিল এই হাসিনা। অবশেষে তাকে আজ ফাঁসির রশিতে ঝুলতে হলো এই আদালতের নির্দেশে। নিজের ফাঁদেই নিজে পড়েছে হাসিনা। জানাবো, হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেয়া কে এই বিচারক গোলাম মর্তুজা। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই রায় ঘোষণা করেন। এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। তিনি কে এবং শেখ হাসিনাকে রায় দিয়েছেন তার পরিচয় বিস্তারিত জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো, প্রধান উপদেষ্টার বিবৃতি, হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে আদালতের দণ্ডাদেশ প্রমাণ করেছে যে ক্ষমতার অবস্থায় যেই হোক না কেন আইনের ঊর্ধ্বে কেউ নয়। আজ এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যুবদল নেতাকে গুলি করে হত্যা, পরিবার বলছে জনপ্রিয়তায় কাল হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে। সোমবার সন্ধ্যায় সি ব্লকের একটি হার্ডওয়্যার দোকানের ভেতরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তবে কী কারণে এই ঘটনা তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। গোলাম কিবরিয়া সহধর্মিনী বলছেন, এই হত্যা রাজনৈতিক নাকি পূর্ব শত্রুতার কারণে হয়েছে তা স্পষ্ট নয়। দোষীদের সর্বোচ্চ বিচারের দাবি তাদের। এদিকে যুবদল নেতাকে গুলি করে পালানোর সময় ধীরে অটো চালানোয় অটো চালককেও গুলি করে সন্ত্রাসীরা। আরিফ নামের অটো চালক ঢাকা মেডিকেলে মুমূর্ষু অবস্থায় ভর্তি। বিস্তারিত ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। দেখে মনে হতে পারে এটি কোনো সিনেমা দৃশ্য, কিন্তু না, এটা বাস্তব। রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে ঠিক এভাবেই প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে গোলাম কিবরিয়ার অবস্থান করছিলেন একটি হার্ডওয়্যারের দোকানে, আর দোকানের বাহিরে আগে থেকেই অপেক্ষা করছিলেন সন্ত্রাসীরা। একজন তার গায়ে ছিল পাঞ্জাবি, 2 জনের পরনে ছিল টি শার্ট। তাদের মাথায় হেলমেট আর মুখে
মুখোশ। গোলাম কিবরিয়ার মৃত্যুর সংবাদ শুনে উত্তপ্ত হয়ে ওঠে পল্লবী এলাকা। দলীয় নেতাকর্মীরা করেন বিক্ষোভ। নেতারা বলেন, এমন হত্যাকাণ্ড উদ্বেগের। স্থানীয়রা বলেছেন, গোলাম কিবরিয়া প্রায় সময় এখানে অবস্থান করতেন। এই হত্যা পরিকল্পিতভাবে হয়েছে বলে ধারণা তাদের। এদিকে এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। কী কারণে এই হত্যাকাণ্ড তা নিশ্চিত নয় পুলিশ। তবে এই হত্যা রাজনৈতিক নাকি পূর্ব শত্রুতার কারণে তা স্পষ্ট নয়। পরিবারের স্ত্রী বলছেন, দলের নেতৃত্বের সঙ্গে দীর্ঘদিন ধরে তার সম্পর্ক ভালোই ছিল, তবে কিভাবে এই ধরনের হত্যাকাণ্ড সেটি তিনি বলতে পারবেন না। গোপালগঞ্জের কোটালীপাড়ায় থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ কনস্টেবল আহত। গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় এবার ককটেল নিক্ষেপ করেছে দুষ্কৃতকারীরা। ককটেল বিস্ফোরণে আহত হয়েছে ৩ পুলিশ সদস্য। রাত ১০টার দিকে ককটেল হামলার ঘটনা ঘটে। এর আগে রাত ৯টার দিকে কোটালীপাড়া উপজেলা পরিষদের ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার অফিসার্স ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান, রাত 10টার দিকে থানার পিছনে থাকা ভবনকে লক্ষ্য করে এই ককটেল হামলা করা হয়। একটি ককটেল নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা। ককটেলটি একটি রুমে বিস্ফোরিত হয়। এতে পুলিশ কনস্টেবল আইরিন নাহার বয়স ৩১, আরিফ হোসেন ৩৩ ও নজরুল ইসলাম ৫২ আহত হয়েছে। তাদেরকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও কোটালীপাড়া উপজেলা কমপ্লেক্সের ভবনের ছাদে রাত ৯টার দিকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ আহত হয়নি। উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস জানান, স্প্লিন্টারের আঘাত নিয়ে ৩ পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। গুরুতর না হয় প্রাথমিক চিকিৎসা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে রাজধানীতে। যারাই এই ধরনের নাশকতা করছে তাদেরকে আটক করার জন্য পুলিশের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে সে বিষয়টি জনতাকে অবশ্যই ভাবতে হবে। নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার ফাঁসি রায়। গণহত্যা দায়ে ফ্যাসিস্ট হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু শেখ হাসিনার জন্য দুঃখজনক ব্যাপার যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেদিন জামাত ইসলামের নেতাকর্মীদেরকে ফাঁসি দেওয়ার জন্য হাসিনাই তৈরি করেছিল। আজ ভাগ্যের কি নির্মম পরিহাস যে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকেই ফাঁসির রায় দিয়েছে। তখন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন যেন শেখ হাসিনা এই ট্রাইব্যুনাল অব্যাহত রাখে, যাতে করে ভবিষ্যতে একদিন যারাই এদেশে অন্যায়ভাবে মানুষকে ফাঁসি দিচ্ছে তাদের বিচার হয়। আর তার সেই কথাই সত্য হলো। দীর্ঘদিন পর শেখ হাসিনারই এবার ফাঁসি হয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনা যিনি নিজেকে নিয়ে সব সময় অহংকারে মেতে উঠতেন, আর সেই হাসিনারই আজ অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। শেখ হাসিনার ফাঁসি রায় হওয়াতে সারা দেশে মিষ্টি বিতরণ করেছে মানুষজন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন করা হয়েছিল ১৯৭৩ সালে, কিন্তু আইনে তখন কোনো আদালত গঠন করা হয়নি। এই কারণে আইনটি অকার্যকরী থেকে যায়। বিধানটিতে গণহত্যা, যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ সহ আন্তর্জাতিক আইনের অন্তর্ভুক্ত সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা এবং এর সহায়ক কোনো বাহিনী সদস্য আটক ও ফৌজদারি আইনের অধীনে বিচারের কথা বলায় ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ সংশোধন করে এতে সিভিলিয়ানদের বা অসামরিক বিচার বিধান যুক্ত করা হয়েছিল। গঠন করা হয় বিশেষ একটি আদালতের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ২৫শে মার্চ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাত্রা শুরু করে। হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা কে এই বিচারক? গোলাম মর্তুজা। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২ অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই রায় ঘোষণা করে। মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য সংগঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চেয়ারম্যান বিচার
বিচারপতি গোলাম মোর্তজা মজুমদার বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারক। তিনি ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর মজুমদার বাড়ির সন্তান। তার জন্ম ১৯৬০ সালের ১৫ই জানুয়ারি। তিনি ১৯৮২ সালে বিসিএস পাশ করেন এবং ১৯৯৩ সালের ২০ এপ্রিল চাকরিতে যোগদান করেন। জেলা ও দায়রা জজে চাকরি থেকে ২০১৯ সালে ১৪ই জানুয়ারি অবসর গ্রহণ করেন। দীর্ঘ চাকরি জীবনে ১৯ বছর জেলা ও দায়রা জজ ছিলেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম পাশ করেন। গত ৮ অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর আগে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে হাইকোর্টের ২ জন বিচারপতি এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে নিয়ে ২৪ জুলাই আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার বিচারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। তখনই তিনি তার নেতৃত্বে বিচার কাজ শুরু করার প্রক্রিয়া শুরু করে সরকার এবং শেষ পর্যন্ত তার দ্বারাই এদেশে শেখ হাসিনার বিচারের রায়টি কার্যকর করা হয়েছে। শেখ হাসিনার বিচারের রায় কার্যকর হওয়ার পরই পুরো দেশবাসী উচ্ছ্বাস প্রকাশ করেছে। পাশাপাশি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ছাত্র জনতা মিষ্টি বিতরণ করেছে যেন শেখ হাসিনা দ্রুততম সময়ের মধ্যে ফাঁসি কার্যকর হয়। অনেকেই বলছে তাদের কাছে এখন এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ একটি দিন ছিল, কারণ এই খুনি শেখ হাসিনার ফাঁসি যেন বাংলাদেশের মাটিতেই হয়, সেটি তাদের দীর্ঘদিনের প্রত্যাশা। জুলাই আন্দোলনে অসংখ্য মানুষকে হত্যার জন্য শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হয়।